আপনাদের ঘড়ির টাইম দেখাই, এখন বাজতেছে 12:33। আমি রাতে ভাত খাই নাই, অনেক খিদা লাগছে, এখন ভাত খাওয়ার জন্য আসছি। দুপুরে ভাত রান্না করছি, ভাতগুলো নষ্ট হয়ে গেছে। এখনো কি করবো, খিদাও বেশি লাগছে, এই জন্য ভাত সব আমি ফান্তা করে ফেলছি। ফান্তা ভাত করে একটা ভাজা মাছ নিয়েছি, একটা নাগামরিচ, এটা এমন যান। তারপর তরকারিটা ফ্রিজে ছিল, আমি গরমও করি না, এখান থেকে আমি লুট্টা মাছ নিয়ে যাবো। কি করবো, সিরিয়াস খিদা পাইছি, ওই জন্য খিদা সহ্য হচ্ছে না, সেই রকম খিদা। আমার থেকে বাসন নাই ভাত খাওয়ার জন্য। এই স্টিলের প্লেটটা নিয়েছিলাম আমি একটা হকার থেকে, এটা দিয়ে আমার খাই খাওয়ার ইচ্ছে করতেছে না, কেমন জানি লাগে। এটা চেঞ্জ করে ফেলবো আল্লাহর রহমতে। আর একটা নিচি ভাজা মাছ, এটা ফেটি, এগুলো দিয়ে খাবো। খিদাটা মিটাইতে হবে। আসেন যাই, দেখেন এখানে ফ্রিজ শুধুগুলো রেখে গেছি আমি, কি পারবো। প্রচন্ড খিদা লাগছে, কিছুই মাথায় আসতেছে না, কি যাচ্ছে ওটা। এদিকে এদিকে যাও, আমি লাইটটা জ্বালাই। এখানে আমি শোয়ার জন্য একদম প্রস্তুত। দেখতেছি খিদা বেশি হয়ে গেছে, ঘুম আসতেছে না, এই জন্য লবণের বাটি নিলাম। একদম বাটিটা এরকম যে লবণগুলো একদম ইয়ে হয়ে যায়, পানি হয়ে যায়। এগুলাতে লবণ রাখলে পানি হওয়ার কারণটা কি বুঝি না। লবণ দিচ্ছি আমি, ভালোভাবে মেখে তারপর খাবো। ভাত ফেলে দেওয়া ভালো না, কিন্তু আমার অনেক সময় ভাত ফেলে দিতে হয়, একদম নষ্ট হয়ে যায়। একা থাকি, এই জন্য খাইতে ইচ্ছা করে না। বিসমিল্লাহ। পাঙ্গাস মাছ সবারই কম বেশি ভালো লাগে, সবার কি 3 ভাগ মানুষের পাঙ্গাস মাছ খায়, কিন্তু অনেকে স্বীকার করে না। আমার ভালো লাগে ভাজা, বেশিরভাগ ভাজা খেতে ভালো লাগে। এতটুকু মরিচ দিয়ে তো চাল। এই তো আমার ওই পাঙ্গাস মাছটা, যারা রাতে রাতে খিদা লাগে বলে ভিডিও করে, অনেকে বলে রাতে 3টার সময় 4টার সময় খিদা লাগে। আমার খিদা লাগছে, আমি সকাল থেকে খাই না, দুপুরে খাইছিলাম, এরপর রাতে খাই না, এই জন্য খিদা লাগছে না। আর আরেকটা কথা হচ্ছে, ওই পাঙ্গাস মাছটা সবার ঘরে থাকে, যত বড় লোকই হোক না কেন, বাজার করার সময় পাঙ্গাস মাছ এটা থাকবেই থাকবে। কারো কারো নাকি বলে লজ্জা লাগে, লজ্জার জন্য বলে দেখাতেই পারে না। ওটা লজ্জা কি আছে, এটাই তো মাছ, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী খাবে, ওখানে লজ্জা কি আছে। আমার ভালো লাগে, আমার ফ্যামিলির, আমার ভাইদের আরও বেশি ভালো লাগে। কিন্তু আমার খাওয়া শেষ হয়েছে। এগুলোর মতো নাকি ছোটোবেলা শুনতাম যে আম্মু দাদু বলতো, দাদু তো ভালোভাবে মনে নেই, দাদু চেহারা, নানু চেহারা মনে আছে, বলতো যে এগুলোতে নাকি অনেক ভিটামিন আছে, তাই এগুলো খাবো আমি। আলহামদুলিল্লাহ খাওয়া শেষ।